হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব দ্য টাইপস অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস। সো মেইনলি দুই ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে গিয়ে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে অনেক টাইপের ডিস্ট্রিবিউশন হয়, যেমন বার্নলি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এরপর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, and many others. And similarly, continuous probability ডিস্ট্রিবিউশনের মধ্যেও অনেক ধরনের ডিস্ট্রিবিউশন পড়ে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে নর্মাল ডিস্ট্রিবিউশন, যেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এরপর সেকেন্ডলি হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এরপর এরপর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের আন্ডারেও প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আন্ডারেও এক ধরনের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে। ঠিক আছে? এখন ডিসক্রিট ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেমন ধরেন আমরা বার্নলি ডিস্ট্রিবিউশন অ্যান্ড বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে একটু আলোচনা করি। সো বার্নলি ডিস্ট্রিবিউশনটা কি? বার্নলি ডিস্ট্রিবিউশন হচ্ছে গিয়ে যে এইখানের মধ্যে শুধু একটা সিঙ্গেল ট্রায়াল হবে, একটা সিঙ্গেল ট্রায়াল কিংবা অথবা এক্সপেরিমেন্টেশন হবে, অ্যান্ড এটা থেকে আমরা মাত্র দুইটা আউটকাম পাবো। তো টু আউটকামস অনলি, দুইটা ফিক্সড আউটকামস, অ্যান্ড আউটকামসগুলা কি কি হয় সাকসেস আর না হয় ফেলিয়ার হবে। ঠিক আছে? তো এই দুইটা অবজেক্টিভের উপর বেস করে আমাদের বার্নলি ডিস্ট্রিবিউশনটা হয়। তো বার্নলি ডিস্ট্রিবিউশনটা আসলে কি বলতেছে এখানে? বার্নলি ডিস্ট্রিবিউশনটা বলতেছে এখানে যে একটা সিঙ্গেল এক্সপেরিমেন্ট হবে, এবং ওই সিঙ্গেল এক্সপেরিমেন্ট থেকে দুইটা ধরনের আউটকাম হইতে পারে। একটা আউটকাম হচ্ছে কি যে সাকসেস হইতে পারে অথবা ফেলিয়ার হইতে পারে। এখন বার্নলি ডিস্ট্রিবিউশনের সবচেয়ে বিখ্যাত এক্সাম্পল হচ্ছে গিয়ে যে কয়েন টস এক্সাম্পল। তো আমরা যদি একবার একটা কয়েন টস করি, তাহলে এটা কি হইতে পারে? এটা হয় আইদার হেডস হবে অথবা টেলস হবে। তাহলে হেডস হওয়ার প্রবাবিলিটি এখানে কত? 0.5, অ্যান্ড টেল হওয়ার প্রবাবিলিটি কত এখানে? এটাও 0.5। কিন্তু এখানে কেস আছে, যদি আমার কয়েনটা আনবায়াসড হয়, অর্থাৎ কয়েনটা যদি কোনোভাবে যদি মডিফাইড না থাকে, তাহলে মানে এইরকম আমরা ইভেন নাম্বার অফ রেজাল্ট পাবো, লাইক 0.5। কিন্তু ধরেন কয়েনটা যদি সামহাও একটু মডিফাইড থাকে, যেন এটা যেন এটার একটু হেডস বেশি দেয়, মাটিতে পড়ার পর এটা যদি হেডসের দিকে বেশি লিন করে, অর্থাৎ বায়াসড যদি কয়েন হয়, তো তখন হয়তো এই 0.5 আর 0. না হয়ে অন্য ধরনের প্রবাবিলিটি হইতে পারে। বাট দ্য ফ্যাক্ট ইজ যে বার্নলি ডিস্ট্রিবিউশনে আমরা শুধুমাত্র একবার এক্সপেরিমেন্ট করব, অ্যান্ড একবার এক্সপেরিমেন্ট থেকে আমরা যদি এইরকম দুইটা আনসার যদি পাই, আমাদের যদি এরকম দুইটা ফাইনাল আউটপুট কিংবা রেজাল্ট থাকে, তখন আমরা তখন আমরা ওই এক্সপেরিমেন্টটাকে বার্নলি ডিস্ট্রিবিউশনের আন্ডারে রাখব। এখন প্রশ্ন সেকেন্ড হইতেছে গিয়ে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি? তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কিছু না, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হইতেছে গিয়ে যে অ্যান এক্সটেনশন অফ বার্নলি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এই সেম এক্সপেরিমেন্টটা যদি n টাইমস হয়, n টাইমস ট্রায়াল, অ্যান্ড প্রত্যেকবার ট্রায়াল থেকে যদি আমরা ডিফারেন্ট আউটকাম যদি পাই, অ্যান্ড n টাইমস different outcomes
হ্যাঁ, ডিফারেন্ট আউটকাম হইলেও রেজাল্ট আপনার সাকসেস এবং ফেলিয়ারের মধ্যেই থাকবে। সাকসেস হবে আর না হয় ফেলিয়ার হবে, এর মধ্যেই বিচরণ করবে। সো এইটা হইতেছে গিয়ে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে কি আমরা শুধু একবার এক্সপেরিমেন্ট করব, অ্যান্ড ওই এক্সপেরিমেন্ট থেকে আমরা রেজাল্ট পাবো যে ওইটা হয় সাকসেস হবে অথবা ফেলিয়ার হবে। এখন সাকসেস এবং ফেলিয়ার ডিপেন্ড করতেছে আমার কনটেক্সটের উপর। তো আমি যদি বলি যে কয়েন টসে যদি আমি হেডস পাই তাহলে ওইটা আমার জন্য সাকসেস হবে, তো তখন হেডসটা হয়ে যাবে সাকসেস, হেডসটাকে আপনি সাকসেস হিসেবে ধরবেন এবং টেইলটাকে আপনি ফেলিয়ার হিসেবে ধরবেন। সিমিলারলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ওই সময় হবে যদি কয়েনটা ধরেন আপনি 10 বার টস করলেন, তো তখন ওই এক্সপেরিমেন্টটা আপনার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আন্ডারে পড়বে। তো আপনার জন্য কাজ হইতেছে গিয়ে যে এই বার্নৌলি ডিস্ট্রিবিউশন এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে ইন্টারনেটে ঘাটাঘাটি করে অথবা বই থেকে ঘাটাঘাটি করে রিসার্চ করে জেনে নেওয়া। এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাসাইনমেন্ট। তো জানার জন্য কি জানতে হবে, এই বার্নৌলি ডিস্ট্রিবিউশন এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ম্যাচ ফাংশনটা কি এটা জানতে হবে, ঠিক আছে। অ্যান্ড প্রবাবিলিটি ম্যাচ ফাংশন এর পর বার্নৌলি ডিস্ট্রিবিউশনের মিন কি এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন কি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভ্যারিয়েন্স। বার্নৌলি ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স কি এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স কি। এখন আমরা কথাবার্তা বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে গিয়ে নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে। নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ডিস্ট্রিবিউশন আমাদের রিয়েল লাইফে, কারণ রিয়েল লাইফের অনেক কিছুই নর্মালি ডিস্ট্রিবিউটেড। তো এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে হাইট, আমাদের মানুষের হাইট এবং মানুষের ওয়েট, এরপর মানুষের এইজ, এইসব নিউমেরিক্যাল ভ্যালু টাইপের ভেরিয়েবলগুলো হইতেছে গিয়ে নর্মালি ডিস্ট্রিবিউটেড। তো নর্মাল ডিস্ট্রিবিউশনটা জেনারেলি কীরকম থাকে? নর্মাল ডিস্ট্রিবিউশনটা জেনারেলি এরকম সিমেট্রিক থাকে। তো এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর কী থাকে? ওয়াই অ্যাক্সিস বরাবর আপনার প্রবাবিলিটি থাকে, প্রবাবিলিটি অফ হ্যাপেনিং। আর এক্স অ্যাক্সিস বরাবর আপনার ডাটা রেঞ্জ থাকে, ডাটা রেঞ্জ থাকে, ঠিক আছে। এখন এখানে কথা হইতেছে কি যে যদি নর্মাল ডিস্ট্রিবিউশনের এই যে এখন কথা হইতেছে কি যে নর্মাল ডিস্ট্রিবিউশনের এই কার্ভটা যত ন্যারো হবে, এখন আমরা এটা থেকে কি বলতে পারি? এটা থেকে আমরা বলতে পারি যে ডিস্ট্রিবিউশনটা যত বেশি ন্যারো হবে, ন্যারো মানে হচ্ছে গিয়ে যত বেশি সংকুচিত হবে বা যত বেশি খাড়া হবে, লাইক এরকম, এটাকে ন্যারো বলা হয়। আর ব্রড বলা হয় এরকমকে, এটাকে ব্রড বলা হয়। তো যেটা বলতেছিলাম যে ডিস্ট্রিবিউশনটা যত বেশি ন্যারো হবে তার মানে হইতেছে গিয়ে যে ওই ডাটার আপনার স্প্রেড কম, ওই ডাটাটার একটা রেঞ্জ অফ ভ্যালুর মধ্যে থাকার প্রবাবিলিটি অনেক বেশি। এখন এটার সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে বেবিদের হাইট ভার্সাস অ্যাডাল্ট মানুষদের হাইট, ঠিক আছে। তো ধরেন বেবিজ এজ বিটুইন 2 months to 4 months, তো তাদের হাইট নিয়ে আমরা একটা নর্মাল তাদের হাইটের ডিস্ট্রিবিউশন আমরা এই গ্রাফে প্লট করলাম। তো গ্রাফে প্লট করার পর আমরা দেখতেছি সামথিং এইরকম আসছে, ঠিক আছে। তো এইদিকে হইতেছে গিয়ে প্রবাবিলিটি আর এইদিকে হচ্ছে গিয়ে নাম্বার অফ হাইট, এদিকে। তো এটা দ্বারা আমরা কি বুঝাইতেছি, মানে কি বুঝতেছি? তো ধরেন যেসব বেবি, এর মানে হইতেছে কি যে অ্যান্ড ধরেন এখানে ডাটা রেঞ্জও আমরা একটা দিই, যেমন ধরেন
2 inches, 3 inches, 4 inches, 5 inches। ঠিক আছে? তো এটা দ্বারা আমরা কি বলতে পারতেছি এই চার্ট থেকে, এই কার্ভ থেকে? এই কার্ভ থেকে আমরা বলতে পারতেছি যে যেসব বেবিদের বয়স 2 থেকে 3 মাসের মধ্যে তাদের হাইট 3 ইঞ্চিস থেকে 4 ইঞ্চিসের মধ্যে হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, এবং তাদের হাইট 2 ইঞ্চিসের কম, 2 ইঞ্চিস কিংবা 2 ইঞ্চিসের কম হওয়ার প্রবাবিলিটি অনেক কম, অ্যান্ড তাদের হাইট 4 ইঞ্চিসের থেকে বেশি অথবা 5 ইঞ্চিসের থেকে বেশি হওয়ার প্রবাবিলিটিও অনেক কম। কিন্তু তাদের হাইট 3 থেকে 4 ইঞ্চিসের মধ্যে হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। ঠিক আছে? তো নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে প্রবাবিলিটিটা হয় এই যে কার্ভের নিচে যে এরিয়াটা থাকে ওইটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি। তো এখানে দেখেন অনেক ছোট কার্ভের নিচে এরিয়া, তো এই জন্য এইখানের প্রবাবিলিটি অনেক কম। অ্যান্ড এখানে দেখেন কার্ভের নিচে এরিয়া অনেক ছোট, তো সেই জন্য এখানে প্রবাবিলিটিটা অনেক কম। কিন্তু এখানে দেখেন কার্ভের নিচে এরিয়া অনেক বেশি, তো যেটার জন্য এইখানের প্রবাবিলিটিও অনেক বেশি। ঠিক আছে? তো এখন আরেকটা জিনিস আছে এখানে, এর মানে হচ্ছে যে যেহেতু তাদের প্রবাবিলিটি অনেক বেশি, 3 ইঞ্চেস থেকে তাদের বেবিদের হাইট 3 ইঞ্চেস থেকে 4 ইঞ্চেসের মধ্যে হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, এর মানে হচ্ছে গিয়ে যে তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা অনেক কম। এর মানে একটা জিনিস দেখেন, যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি কম হয় তাহলে কিন্তু আমাদের এই কার্ভেচারটা কিন্তু নেরোয়ার হবে। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু কার্ভেচারটা অনেক ব্রড হবে। যেমন ধরেন আমাদের অ্যাডাল্টদের হাইট, তো ধরেন আমাদের কাছে হাইট আছে ফর অ্যাডাল্টস এজড বিটুইন 18 to 40, এটা এরকম গেছে। ঠিক আছে? তো এটা দেখেন, এটা হচ্ছে প্রবাবিলিটি, অ্যান্ড এখানে নাম্বার দিই আমরা, ধরেন 3 ফিট, 4 ফিট, 5 ফিট, 5.5, 6 ফিট, 7 ফিট। ওকে? তো এখন এখানে দেখেন ব্যাপারটা কি হচ্ছে, যে আমাদের ডাটা থেকে আমরা ইজিলি বলতে পারতেছি যে যেসব অ্যাডাল্টদের হাইট 4 ফিট থেকে 6 ফিটের ভিতরে, তার মানে অ্যাডাল্টদের হাইট 4 থেকে 6 ফিটের ভিতরে হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, কম্পেয়ার টু অ্যাডাল্টদের হাইট 6 ফিটের চেয়ে বেশি। যেসব অ্যাডাল্টদের হাইট 6 ফিটের বেশি তাদের প্রবাবিলিটি অনেক কম, অ্যান্ড সিমিলারলি অ্যাডাল্টদের হাইট 4 ফিটের চেয়ে কম হওয়ার প্রবাবিলিটিও অনেক কম। কিন্তু এখানে দেখেন আমার ডিস্ট্রিবিউশনটা ব্রড আসছে। এর মানে কি? এর মানে আমরা একটা আন্দাজ লাগাইতে পারি যে আসলে এখানে আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট করি তাহলে এটা অনেক বড় হবে। এর মানে হইতেছে গিয়ে যে স্বাভাবিকভাবে আপনি চিন্তা করে দেখেন, যাদের বয়স 18 থেকে 40 বছরের ভিতরে তাদের আসলে হাইট বেবিদের হাইটের মতো সমান হয় না। একটা বেবি 2 থেকে 4 মাসের মধ্যে, তো তার হাইট আসলে সব বেবির ক্ষেত্রেই তাদের হাইট আসলে এই একটা রেঞ্জের ভিতরেই +99% বেবির আসলে হাইট হয়ে থাকে। কিন্তু ইন রিয়েল লাইফে আমাদের অ্যাডাল্টদের বয়স, যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে, তাদের হাইট কিন্তু অনেক ভেরি করে। একজন 18 বয়সী অ্যাডাল্টের হাইট 6 ফিট হইতে পারে, আবার একজন 40 এইজড অ্যাডাল্টের হাইট কিন্তু 5 ফিট 5-এর চেয়ে কমও হইতে পারে। সো অ্যাডাল্টদের কেসে আমার এই হাইটের ডিস্ট্রিবিউশনটা অনেক ব্রড, অ্যান্ড কারণ হচ্ছে কি এখানে ডিসপারশনটা বেশি, এখানে এই যে ভেরিয়েশনটা বেশি, অর্থাৎ এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি। তো এই জন্য এখানে এই যে ডিস্ট্রিবিউশনটা, এই যে কার্ভটা, এটা আসলে ব্রড হয়েছে কম্পেয়ার টু বাচ্চাদের এই কার্ভের চেয়ে। তো এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কেন ইম্পর্টেন্ট? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইম্পর্টেন্ট হইতেছে গিয়ে ফার্স্ট অফ অল স্ট্যাটিস্টিক্সের আমরা সামনে যে সব ডিফারেন্ট টেস্ট নিয়ে আলোচনা করব, ওই সবগুলোতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অনেক ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট আছে। অ্যান্ড সেকেন্ডলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে গিয়ে যে আমাদের এই যে রিয়েল লাইফে
প্রায় অলমোস্ট 95% of the things are distributed normally, ঠিক আছে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট নলেজ হচ্ছে কি যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মেইন, মিডিয়ান এবং মোড সমান হয়, ঠিক আছে। অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মেইন, মিডিয়ান আর মোড সবসময় সমান হয়। এবং যে স্ট্যান্ডার্ড অ্যান্ড আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে যে স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ডিস্ট্রিবিউশন। তো স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ডিস্ট্রিবিউশন কি, যে নর্মাল ডিস্ট্রিবিউশনের অ্যাভারেজ 0 হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার 1 হবে, তো সেই নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমরা স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ডিস্ট্রিবিউশন বলি। অ্যান্ড ওই স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা অনেক ধরনের কম্প্যারিজন, অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্টিংয়ের কাজ আমরা করতে পারি। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য।